দেরিতে হলেও স্রোতের পাতা ফাঁদে পা দিতে শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের গার্লফ্রেন্ড সেজে আসা সেই মানুষটা সার্থকের সঙ্গে প্রতিটা মুহূর্ত কাটানোর সেই ছবিগুলো নিজের ফোনে দেখাতে থাকে স্রোতকে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক সব কিছুকে আমি বাদ দিতে পারি, ভুলিয়ে যেতে পারি, কিন্তু অনুমতি কি এই প্রমাণগুলোকে আমি দেখেও না দেখার ভান করতে পারি? বলো তো, এই প্রমাণগুলো ওর কাছে কী করে এলো? তুমি যদি ওর সঙ্গে সত্যি না সময় কাটিয়ে থাকো, বলো তো, ওকে যদি প্রতিশ্রুতি নাই দিয়ে থাকো, তাহলে ও শুধু শুধু তোমাকেই কেন গোটা পৃথিবীর মধ্যে বেছে নিল? তোমার বিরুদ্ধে কেন মিথ্যা অ্যালিগেশনসগুলো আনছে? সেই সব কিছু তুমি জবাব দাও। সার্থক চুপ করে আছো কেন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে তুমি এই কথাগুলোর উপরে বিশ্বাস করছো। এই মেয়েটা যে কথাগুলো বলছে সেটা তুমি বুঝতে পারছো না যে সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট। অন্যদিকে সার্থকের গার্লফ্রেন্ড সেজে আসা সেই মেয়েটা বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুমি যে আমাকে বিয়ে করবে বলেছিলে, তাহলে ওই কথাটা কি হলো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে নিকুচি করেছে তোমাকে বিয়ে করা, আমি তোমাকে কেন বিয়ে করতে যাবো যেখানে কিনা আমি স্ত্রী কিনে যথেষ্ট পরিমাণে সুখে ঘর সংসার করছি? তুমি দেখতে পারছো না যে আমার স্ত্রী সশরীরে তোমার সামনে দাঁড়িয়েছে? তা সত্ত্বেও তুমি এসব কথা বলছো কি করে বলো তো? তোমার লজ্জা করছে না পরপুরুষের নামে মিথ্যা অ্যালিগেশনসগুলো দিতে? এর বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই তোমার এগেনস্টে পুলিশে কেস করতে পারি। অন্যদিকে সেই মেয়েটা বলতে থাকে যে আমি তো এসবকে ভয় পাই না, কারণ যেখানে কিনা আমি যা কথা বলছি সে সব কিছু সত্য, সব কিছুর প্রমাণ আছে, তাহলে আমি ভয় পেতে যাবোই বা কেন বলো তো? সার্থক, তুমি শুধু আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে বিয়ে করবে। তুমি যদি এটা না বলো, তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশের কাছে যেতে বাধ্য হব এবং তোমাকে হাজতবাস করাতে বাধ্য হব। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে শুধু শুধু কেন ন্যাকামোগুলো করছো বলো তো সার্থক? তোমার আমার সামনে ভালো সাজার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই তো আমি কিছুদিন বাদে সংসার থেকে চলে যাবো। তাহলে শুধু শুধু তুমি আমার জন্য এত ন্যাকামোগুলো করে, এত মিথ্যাচার করে তুমি আরও তোমার পরিবারকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ, এবং এই মেয়েটা যাও তোমার ভাগ্যে জুড়েছে, সেই মেয়েটাও লাস্টে জুটবে না, কারণ এই মেয়েটা তো বলছেই যে ও তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন তোমার হাজতবাস করাটা কি তোমার পক্ষে বেশি বেটার হবে? তার থেকে বরঞ্চ যা হচ্ছে হতে দাও। তুমি বরঞ্চ ওকে এই সংসারে রেখে দাও, আমি বরঞ্চ এখান থেকে চলে যাচ্ছি। অন্যদিকে স্রোত এটা বলে যখন উপরে চলে যায়, স্রোত, তুমি কেন বোকার মতন ভ্যাবা করে কাঁদছো বলো তো? তোমার চোখে কি আদৌ ওই মেয়েটার জন্য জল মানায় বলো তো? আমি তোমার চোখের জল দেখে সহ্য করতে পারছি না। তুমি বুঝতে পারো যে তুমি আমার দুর্বলতা? অন্যদিকে স্রোত বলতে থাকে যে হয়ে যায় সাতক, আর তোমার আমার সময় এই ন্যাকা ন্যাকা অভিনয় করতে হবে না, কারণ আমি বুঝতে পেরে গিয়েছি যে আমার জীবনে কোনোদিনও তুমি ভালোবাসা নিয়ে আসবে না, কারণ তুমি তো অন্য কাউকে মন দিয়ে ফেলেছো। অন্যদিকে যখন সাতকের সেই গার্লফ্রেন্ড সাতকের রুম অবধি চলে যায়, গিয়ে বলতে থাকে যে সার্থক, তুমি শুধু একবার আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছো বিয়ে করার, সেই প্রতিশ্রুতিটা তুমি রাখবে, তাহলে আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? কেন আমি আপনাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিতে যাবো যেখানে কিনা আমি অলরেডি বিবাহিত, ম্যারিড? আপনি সেটা শুনতে পেয়েছেন? আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? আর আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আমি কোনোদিন আপনাকে ভালোবাসার কথা বলিনি এবং আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আমার স্ত্রীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে অ্যাক্সেস দেওয়ার কথা তো ভাবতেই পারি না, প্রশ্নই ওঠে না। সেখানে আপনি তো একটা তুচ্ছ একটা মানুষ আমার কাছে। আমি আপনাকে কোনো মতে কোনোদিনও ভালোবাসতে পারবো না, এবং এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন সেটা আপনার জন্যই ভালো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি কী বলছো বলো তো? শুধুমাত্র ওনাকে এখান থেকে বিদায় করার জন্য তুমি কেন মিথ্যে কথাগুলো বলছো বলো তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যা বলছি সত্য বলছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।